গাইজ এখন সময় বাজে অলমোস্ট 7টার বেশি বাজে গেছে, 7:10 বাজে। সো এখন বের হয়েছি, বের হওয়ার কথা ছিল সকাল সকাল বের হবো 5টার মধ্যে, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। সো বেশি কিছু নেই এখানে, হচ্ছে কিছু গিয়ার্স এবং হেডফোন, চাবি আর চার্জার্স আর কি এটাতে। আর পিছনে হচ্ছে আমার ব্যাগ আপনারা দেখতে পাচ্ছেন। ওয়েল, এই হচ্ছে আপনাদের স্প্রিন্টার। কালকে হচ্ছে একে ধুয়ে মুছে রাখছিলাম, সকালে এসে এটার কাভারটা খুলে কিছু জিনিস রাখছিলাম ডিক্কিতে। আদার দ্যান দ্যাট এই হচ্ছে অবস্থা। সো গাইজ, আজকে হচ্ছে বের হয়েছিলাম চাঁদপুরের উদ্দেশ্যে। সো এখন সময় বাজে 7:32। অ্যাজ অলওয়েজ বের হতে হতে দেরি হয়ে গেছে। আজকে বের হওয়ার কথা ছিল সেই ভোরে, বাট আনফর্চুনেটলি গতকাল এত হ্যাসেল গেছে তাই আর ঘুম থেকে উঠতে পারি নাই। সো এখন বের হয়েছি, এখন ছিলাম রায়েরবাগ। সো যাত্রাবাড়ি দিয়ে ঘুরেই আসবো আর কি। সো ট্রাই করব যথাসম্ভব রুলস মেনটেন করেই গাড়ি চালাইতে। দোয়া করবেন সেফলি যেন পৌঁছাইতে পারি। সো প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে আগে তেল নিব ওই পার থেকে, যেহেতু ওই পার দিয়ে যেতে হবে। সো আগে যাই, সো ওইখানে যাই, আবার আপনাদের সাথে কথা হচ্ছে। তো সময় যখন বাজে কত, 7:58, অলমোস্ট 8টা বাজে। আধ ঘন্টা লাগছে রায়ের মানে যাত্রাবাড়ি দিয়ে ঘুরে মাতাইল পর্যন্ত আসতে। সো এখন যে কাজ সেটা হচ্ছে তেল নিব পাম্প থেকে। সো পাম্প থেকে তেল নিব। সো ট্রাই করব ফুল লোড করতে। সো লেটস সি। সো হচ্ছে রাজধানী ফিলিং স্টেশন থেকে মূলত আমি নিয়ে থাকি, ফুল লোড করে থাকি। সো এবারও ব্যতিক্রম না। সো দেখি কয় টাকার নেই সেটা হচ্ছে আমি আপনাদের দেখাবো এই ভিডিওতে ইনশাল্লাহ। আস্তে আস্তে দেখেন, জাস্ট এখানে ময়লা লেগে গেছে। সো রাস্তায় বের হইলে এগুলো হবে, এটাই স্বাভাবিক। সো এখান থেকে হচ্ছে 5,800 টাকার তেল নেওয়া হয়েছে। সো মাইলেজের টেস্ট এবার করবো না, কারণ এসে আবার ফুল লোড করতে হবে। সো জাস্ট আপনাদের দেখাইলাম কত টাকার হচ্ছে তেল লাগতে পারে আর কি, আমি একটা অ্যাজাম্পশন দিব। সো গাইস, মাত্রই হচ্ছে 5,800 টাকার তেল নেওয়া হয়েছে। সো এখন ট্রিপ মিটার 0 করে দিই। সো আর হচ্ছে এখন ম্যাপটাও সেট করে দিব। আমার নেক্সট ডেস্টিনেশন হচ্ছে মিয়ামি। সো ওইখানে যাই হচ্ছে নাস্তা করব। সো মূলত হাইওয়ের জার্নিটা এখন থেকেই শুরু হবে। আর এখন বাজে 8:09। বের হয়েছিলাম 7:30টার দিকে। এখন পৌঁছাইতে কয়টা বাজে? সো লেটস সি। বিসমিল্লাহির রহমানির রহিম। আর ট্রাই করব ঢাকার মধ্যে ভিডিওগুলি একটু কম দেখাইতে, মানে মেঘনার পর থেকেই হচ্ছে বেশি দেখানোর ট্রাই করব। আল্লাহ। সো আজকের ওয়েদারটা হচ্ছে একটু বেশি, কি বলবো, মানে রৌদ্রোজ্জ্বল। তবে বিশেষ করে আমি হচ্ছে মেঘলা দিন খুবই পছন্দ করি। আর দেখি কি হয় আজকে ওয়েদারের অবস্থা। ফোরকাস্ট দেখছিলাম বৃষ্টি হতে পারে, বাট লাইক 40% পসিবিলিটি। বাট আল্লাহ চাইলে সবই সম্ভব। কাঁচপুর ব্রিজেই যথেষ্ট জ্যাম। গতবার তো মেঘনা ব্রিজে যায় হচ্ছে জ্যাম পাইছিলাম। সো এই জ্যামটা কতটুক পর্যন্ত থাকে দেখাচ্ছে, কাঁচপুর ব্রিজ শেষে হচ্ছে জ্যামটা নাই। সো হতে পারে লাইক অতিরিক্ত ট্রাফিকের কারণে। সো লেটস সি, সামনে যাই। সো কাঁচপুর ব্রিজ পার হইলাম, তারপরেও মানে এত গাড়ির প্রেশার আজকে, মানে আনবিলিভেবল। সো যাচ্ছিলাম চাঁদপুরের উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি চাঁদপুরের আরও ভিতরে, সেটা হচ্ছে ফরিদগঞ্জ। সো চাঁদপুর থেকে মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা লাগে। সো বুঝতেই পারতেছেন দূরত্বটা কেমন হইতে পারে চাঁদপুর থেকে। মদনপুরের কাছাকাছি আর কি, ইডেন রিভার সিটির এদিক দিয়ে ছিলাম এক্স্যাক্টলি মদনপুরে।
সো প্রচণ্ড চাপ, মনে হচ্ছে মেঘনা পর্যন্ত, মেঘনা টোল পর্যন্ত এই জ্যামটা খুব সম্ভবত। এখন সময় বাজে হচ্ছে 9টা 5। সো এখন ছিলাম সোনারগাঁওয়ের কাছাকাছি, এখন একটা ছোট ব্রিজ পার হচ্ছিলাম, খুব সুন্দর লাগলো, তাই হচ্ছে ভিডিওটা অন করলাম। মানে টায়ারিং একটা জার্নি হয়ে যেতেছে আজকে। এখন পর একটু ড্রাইভ করতে পারতেছি নর্মাল স্পিডে, তো খুব ভালো লাগতেছে। মানে নর্মালি হাইওয়েতে যদি জাস্ট জ্যামে বসে থাকি ঢাকা সিটির মতো, একদমই ভাই ভাল লাগে না। সো এখন কোথায় আছি কিছুই জানি না, খুব সম্ভবত সামনে সোনারগাঁও, খুব সম্ভবত। হ্যাঁ, সোনারগাঁও জাদুঘর বামে। তো এখন ছিলাম মেঘনা টোল প্লাজাতে। সো অনেক সময় লাগছে, জাস্ট 7:30 থেকে বের হয়েছি, এখন বাজে হচ্ছে 9টা 15। আল্লাহ, এখানে টোলের প্রাইস হচ্ছে 65 টাকা। আপনারা সবাই জানেন, মোটামুটি বেশ কয়েকবার সেম টাকা দিয়ে যাওয়া হয়েছে। এবং এটার কি বলে, মেঘনা সেতুর রাস্তাটা খুবই ভালো এবং আমার খুব পছন্দের একটা রাস্তা আর কি। আমার বাম পাশের মিররে কোনো গাড়ি দেখা যাচ্ছিল না, বাট এটা কিন্তু স্টিল ছিল। সো এগুলাকে ব্লাইন্ড স্পট বলে। সো সামটাইমস হচ্ছে আপনার ভালোভাবে দেখার জন্য মাথা আপনি ঘুরাবেন, লাইক ডানে বামে। যাই হোক, চলেন মেঘনা সেতুতে উঠি। মেঘনা সেতু থেকে যখন নামার টাইমে এই মানে পুরো একটা মানে গ্রিন একটা লাইন টানা, সো খুবই সুন্দর লাগে জিনিসটা। এবং রাস্তা তো মাশাআল্লাহ অ্যাজ অলওয়েজ বাটার স্মুথ। সো সামনে হচ্ছে ব্রেক দিব মিয়ামিতে। সো এখান থেকে 2 মিনিট দেখাচ্ছে 1 কিলোমিটার এর ডিস্টেন্স। মিয়ামিতে এসে পড়ছি, বাট বাপরে বাপ, গাড়ির এত প্রেশার, খোদা অনেক গাড়ি আজকে। আজকে কোনো কিছু আজকে কি কোনো সরকারি ছুটি বা এরকম কিছু? কোনো পার্কিং স্পট নেই। যাচ্ছিলাম চাঁদপুর, বাট স্প্রিন্টারের গন্তব্য ছিল অন্য জায়গায় মনে, তাই উৎসকে গ্যারেজে নিয়ে আসছি, কারণ একটা সিরিয়াস ইস্যু হয়েছে, গিয়ার পড়তেছে না ফার্স্ট গিয়ার ছাড়া। সো দেখি মেকানিক কি বলে, কতটুকু খরচ হয় আপডেট দেওয়ার চেষ্টা করব। এমন একটা জায়গায় আসছি যেখানে একটু পর পরে হচ্ছে কারেন্ট যায়, ফ্যান বন্ধ, প্রচণ্ড গরম, আর বাইরে তো প্রচণ্ড রোদ অ্যাজ অলওয়েজ। যাই হোক, দোয়া করতেছি যেন ঠিক হয়ে যায়। সো এখানে যে প্রবলেমটা হয়েছে মূলত, এখানে একটা কেবল থাকে, আমি আপনাদের লাইক ভিডিওতে একটা ছবি দেওয়ার চেষ্টা করব, লম্বা একটা কেবল, গিয়ার কেবল। সো ওইটা ভেঙে গেছে আর কি, তো ওটা ঝালাই দিয়ে আবার হচ্ছে উনি লাগাই দেওয়ার চেষ্টা করতেছে। সো যদি ঠিক হয় তাহলে তো হয়েছেই, আর যদি না ঠিক হয় জানি না ভাই কী করব। সো আলহামদুলিল্লাহ গাড়িটা হচ্ছে ঠিক হয়েছে। মানে আমি ঠিক বুঝতে পারি নাই মানে জিনিসটা কি হয়েছিল। প্রথমে মনে করছিলাম গিয়ারের সমস্যা, গিয়ার বক্সে, পরে দেখি না এটা গিয়ার একটা কেবল। আমি ট্রাই করব আপনাদের ভিডিওতে দেওয়ার জন্য। আর লোকটা খুবই ভালো কাজ করছে। ওনার এই হচ্ছে জাস্ট লোকেশনটা আমি শেয়ার করতেছি একমাত্রই কারণ মানে হাইওয়েতে
লাইক দরকার পড়তে পারে আপনাদের, আপনারা দেখে নিতে পারেন, স্ক্রিনশট রেখে দিতে পারেন। সো যাক আলহামদুলিল্লাহ, এখন সময় বাজে 12টা 20। সো এখন হচ্ছে একটুই করব, মানে ব্রেক দিব কোথাও সামনে যায়। সো ব্রেকের পর ইনশাল্লাহ আবার আসতেছি। সো আসলাম গজারিয়া মুন্সিগঞ্জের একটা রেস্টুরেন্ট, এটার নাম আলিফ নাকি কি যেন ছিল। সো যাই দেখি, খুব প্রচণ্ড ক্ষুধা পাইছে এবং ফ্রেশ হইতে হবে। মা চলেন। সো এই হচ্ছে আমাদের লাঞ্চ আইটেম, ভুনা খিচুড়ি নিছি আর ঠান্ডা। সো এই হচ্ছে আইটেম, আর পার প্লেট হচ্ছে 320 টাকা করে পড়েছে। এখন সময় যখন বাজে 1টা 10, তখন আসছিলাম, মানে আরও আগে আসছিলাম আলিফ কাচ্চিতে। মোটামুটি সিমসাম পরিবেশ, তবে পরিবেশ যেমনই হোক না কেন খাবারটা যথেষ্ট ভালো ছিল। এখানে প্রায় আধ ঘন্টার উপর রেস্ট নিলাম। তো এই যে হচ্ছে আপনাদের স্প্রিন্টার, আলহামদুলিল্লাহ জিনিসটা ঠিক হয়েছে। ওর একটা কেবল ছিল, এটা কি বলে, গিয়ার কেবল, ওইটা একটু ফেটে গেছিলো, মানে একটা লোহার দিক দিয়ে আর কি। সো এখন আলহামদুলিল্লাহ ঠিক আছে, চলতেছে। এই তো আপডেট দিতে থাকবো টাইম টু টাইম। আল্লাহর নামে আবার শুরু করলাম, হাইওয়েতে মার্চ করব। সো এখন ছিলাম ভবের চর আর চাঁদপুর, এবার যাব ইনশাল্লাহ গরিপুর দিয়ে, কারণ গতবার মতলব বেরিবাদ দিয়ে খুব প্যারায় পড়ে গেছিলাম। সো এই বুলার এবার করতেছি না। আলহামদুলিল্লাহ এখন ড্রাইভ করতে খুবই ভালো লাগতেছে। সো যখন হাইওয়েতে ওভারটেক করবেন বিশেষ করে খেয়াল রাখবেন, লাইক বাম পাশে লোকাল বাসগুলি দাঁড়ায় থাকে। সো ক্যালকুলেশন করে ওভারটেক করাটাই বাঞ্ছনীয়। সো এরকম জ্যাম ছাড়া রাস্তা থাকলে ড্রাইভ করতেও আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে। আর কি যে একটা যে প্রবলেমে পড়ছিলাম, আলহামদুলিল্লাহ আল্লাহ এখান থেকে সার্ভাইভ করাই দিচ্ছে। জাস্ট মাথাটা ঠান্ডা রাখছি এবং ভালো একটা গ্যারেজ খুঁজছি, এবং আল্লাহ, থ্যাঙ্কস টু আল্লাহ, মানে যতই থ্যাঙ্কস বলি এটা ততটাই কম। আল্লাহ ঠিক একটা সলিউশন দিচ্ছে। জাস্ট একটা জিনিসে পড়তেছিলাম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ যদি চায় বান্দার জন্য পুরো কায়নাতই চেঞ্জ করে দিতে পারে, মুহূর্তটাই চেঞ্জ করে দিতে পারে। আর এখন আছি বাউশিয়া। সামনে বোধহয় গোমতী সেতু, মেবি। মেঘনার হচ্ছে গোমতী সেতুর রাস্তাটা খুবই বাটার স্মুথ, বিশেষ করে মেঘনারটা কোনো উঁচু নিচু কোনো বাম্প নাই, মানে এত সুন্দর করে করছে মাশাআল্লাহ। এই যে এটাও মেঘনা মা, ওই যে যখন আমরা লঞ্চ দিয়ে যাই না তখন এটা দেখা যায়। এখন ছিলাম দাউদকান্দি, জাস্ট দাউদকান্দির মধ্যে ঢুকছি, মেবি দ্যাটস ওয়াই
মানে তার কারণ হচ্ছে জাস্ট সাইনবোর্ড ছিল। আগে একটা সময় এই যে জাস্ট দেখতে পাচ্ছেন সামনে ডানে চাঁদপুর, এদিক দিয়ে হচ্ছে যাওয়া যেত, মানে মূলত এই রাস্তাটাই হচ্ছে বেরিবাদের রাস্তা মতলব। বাট এই রাস্তার অবস্থা ভাই রে ভাই, আমি ওই দিক দিয়ে আর যাচ্ছি না। সময় কম লাগলেও আর এদিক দিয়ে বেশি লাগলেও গরিপুর দিয়ে, আমি গরিপুর দিয়েই যাব, আশা করি ভালো আছে। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আপনার সেই সুদূর কুমিল্লা হয়ে তারপরে যাওয়া। একটু দূরে যদি তাকায় দেখেন, মানে ইসের মতো মরিচিকার মতো লাগতেছে, মানে পানি লাগতেছে দূরে জিনিসগুলি, এটা অ্যাকচুয়ালি না। আর আমি একটা জেন্টাল ড্রাইভিং করতেছি, মানে 70 মেনটেন করার ট্রাই করতেছি। সো এর থেকে বেশি আমি ওঠানো একদমই চেষ্টা করতেছি না, এবং নিজের মতো করে এনজয় করতেছি রোড। এবং আলহামদুলিল্লাহ রোডের ভিউটাও সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। সো সামনে হচ্ছে গরিপুর ইউটার্ন, মানে গরিপুর থেকে আরও সামনে যায়, 1/2 কিলোমিটার সামনে যায়, তারপর হচ্ছে ইউটার্নটা মানে মূলত নিতে হয়। এই গর্ত বলি হঠাৎ। সো ফাইনালি গরিবপুর আসছি, বাট দেখতে পাচ্ছেন অ্যাজ অলওয়েজ মানে জ্যাম থাকবেই শুক্রবারে, এবং শুক্রবারেই কেন যেন সব কাজগুলি পড়ে। সো আরও অনেক প্রায় 1/2 কিলো সামনে যায়, দেন ঘুরে আসে ডান দিকে যাইতে হবে। নামাজটাও পড়া হলো না, কাজা পড়ে নিতে হবে জোহরের নামাজটা। ইউটার্ন নিলাম, ইউটার্ন নিয়ে গরিপুর, এখন হচ্ছে বামে ঢুকে যাব। আল্লাহ, সো চাঁদপুরে যাচ্ছি গরিপুর দিয়ে, এটাই প্রথম। সো আশা করি এইটাই বাম গরিপুরের রাস্তা। ও বাপরে বাপ, আমাদের ওয়েলকাম করলো ভাঙা রাস্তা দিয়ে। ভাই রে ভাই, গরিপুর দিয়ে যে ঢুকলাম, স্টিল নাও বেটার রাস্তা না, এটাও হচ্ছে লাইক এখন পর্যন্ত ভালো লাগলো না রাস্তাগুলি, কেমন জানি। অ্যাটলিস্ট এরকম থাকলেও ভালো, কেমন জানি বেশি খড়খড়া হয়ে গেছে। বোঝাও যায় না স্পিড ব্রেকার। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আজকের ওয়েদারটা খুবই সানি, এবং এই সানি রাস্তায় মানে কি বলে রৌদ্রোজ্জ্বল রাস্তায় যখন গাছের ছায়া পড়ে তখন মানে ভিজিবিলিটিতে খুব প্রবলেম হয়। কেমন ভিজিবিলিটি আমি আপনাদের বলি, মনের মধ্যে একটা ভয় আছে, রাস্তায় গর্ত আছে, ভাঙ্গা আছে, অবভিয়াসলি ভাঙ্গা, তার উপরে যখন ছায়া পড়ে তখন মানে করতে লোকেট করতে খুব কষ্ট হয়, কোথায় গর্ত কোথায় না। বাংলাদেশের এই একটা জায়গা আর হচ্ছে শিক্ষা, এই দুইটা জায়গাতে মানে সারা জীবনই খালি সংস্কার চলতেছে আন্ডার কনস্ট্রাকশন। আর আরেকটু বলে নেই, এখানে আমি হর্ন একটু বেশি ইউজ করতেছি এই রাস্তায়, তার মেইন কারণ হচ্ছে আমি ডান থেকে বাম থেকে কেউ আসতেছে আমি দেখতে পারতেছি না, আর এরা চালাচ্ছে খুবই রাফ অ্যান্ড টাফ চালাচ্ছে। সো কম্পেয়ারিং টু মতলবের রাস্তা, এই রাস্তাটা বেটার।
এবং আমি জানি না, আমি একটু প্রবলেম হচ্ছে গিয়ার শিফটিংয়ে, আমার একটু ব্রেক দেওয়া দরকার। মানে গাড়ির প্রবলেম না, আমার হচ্ছে আর কি, মানে মনে হচ্ছে একটু কেমন জানি লাগতেছে মাথা। সো দেখি সামনে একটা ব্রেক দিব। সো স্বাগতম সড়ক বিভাগ চাঁদপুর সড়ক বিভাগে হচ্ছে এন্টার করলাম। আরেকটা জিনিস আপনাদের বলি, চাঁদপুরের সিএনজি কালার কিন্তু অন্যরকম হয়, সামনে হলুদ, পুরাটা গ্রিন। এটা মার্ক করা আর কি ওদের। ভাই চাঁদপুরের রাস্তায় পুরা হতাশ, আমি পুরাই হতাশ। সো অনেকক্ষণ পর একটু টানতে পারতেছি, টানা বলতে ওরকম টানা না, জাস্ট 40-50-এর মতো টানতে পারতেছি। একমাত্র কারণ ছায়া পড়ছে আর সামনে দুইটা গাড়ি আছে, বিশেষ করে বাস আছে। ভাই একটু বেশি কর্নারিং, একটু মানে একবার ডানে একবার বামে, মানে বাইকে যেরকম লিন হয়ে কর্নারিং করা যায়, গাড়িতে তো আর এরকম না অ্যাকচুয়ালি। গাড়িতে ব্যাপারটাই অন্যরকম। আর এই রাস্তাটাও খুবই একটা মানে কি বলবো, একটা মাথা ব্যথার রাস্তা, এত কর্নারিং, ভাঙ্গা আছে এমন না, খুবই ফ্রেশ রাস্তা। দেখি যাওয়ার সময় কুমিল্লা হয়ে যাব চিন্তা করতেছি, লেটস সি কি করা যায়। সিঙ্গেল একটা ব্রিজ, আমি জানি না এটা কোথায়। এটা হচ্ছে, লেট মি চেক, এটা মতলবে পড়ছে এবং অনলি ওয়ান ওয়ে, লাইক ওয়ান ওয়ে বলতে একটা গাড়ি যেতে পারবে, এক সাইডের গাড়ি, সব সাইডের না। এটা হচ্ছে পেন্নাই সড়ক, মতলব দক্ষিণ চাঁদপুর। জৈনপুর। অনেকক্ষণ পর যখন সময় 2:37 বাজে, তখন আকাশে একটু মেঘ আসছে এবং একটু কমফোর্টেবলি চালাইতে পারতেছি। আর এইসব রাস্তায় নর্মালি জৈনপুর, তারপর হচ্ছে মতলব এক্সপ্রেস, এগুলাই হচ্ছেই লিড করে। মানে এখানকার প্রধান যদি লোকাল মানে যান ধরি এটাই। আর মতলব এক্সপ্রেস তো অনেক পুরনো বাস, অনেক পুরনো কোম্পানি। জৈনপুর সেম পুরনো। আর আমি হচ্ছে বাসটার পিছন দিয়ে মানে পেছনে যাচ্ছি, তার মূল কারণ হলো মানে ও আমার পুরো রাস্তাটা ক্লিয়ার করে দিতেছে একবারে। সো এটা বেটার না, সব গাড়ি হচ্ছে আমার আগে চলে গেছে।
আপনারা বলতে পারেন আমি হচ্ছে একটু কাঁচা ড্রাইভার, একটু কি অনেকটাই কাঁচা ড্রাইভার। বাট আমি ট্রাই করি, আমি স্টিল লার্নিং। আর রাস্তাগুলি ভাই মানে মাথা ঘুরে যায়, মানে মাথার রক্তগুলি একবার ডানে একবার বামে, মানে হেহন করতেছে আমার মাথাটা। আজকের ভিডিওটা যদি আমি একবারে ফরিদগঞ্জ পর্যন্ত করি, খুব সম্ভবত এটা অনেক বেশি বড় হয়ে যাবে এবং বেশি মানে বড় ভিডিও আপনারা দেখতেও চান না এবং জিনিসটা খুবই বোরিং হয়। সো আমি চিন্তা করতেছি ঢাকা টু চাঁদপুর এটা একটা ভিডিও দিব, আর একটা হচ্ছে লাইক চাঁদপুর টু ফরিদগঞ্জ মানে হচ্ছে গ্রামের রাস্তা। সো এপিসোড আকারে দিব চিন্তা করতেছি। আর ভিউটা এখন মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে, বিশেষ করে আকাশের কারণে। রোদ এক পাশে, রোদ আরেক পাশে হচ্ছে কালো ঘন মেঘ। এরকম রাস্তা হলে চালে খুব ভালো লাগে। আর এই ভিডিও আসার আগে আরেকটা ভিডিও আমি দেওয়ার ট্রাই করব, সেটা হচ্ছে চাকা নিয়ে। আমি হচ্ছে ফাইনালি 13 ইঞ্চি চাকা হচ্ছে কিনছি এবং এটা খুবই রেয়ার, মানে আমি হচ্ছে খুবই কম মানুষের কাছে দেখছি। মানে একটা দেখেছিলাম ডিপ ডিশ, বাট ওইটা কেন জানি আমি নেই পরে এটার আমি আর পাইনি, সোল্ড আউট হয়ে গেছে। দেন আরেকটা পাইছি, এটা বিবিএস এর রিম, মানে বিবিএস যেটাই হোক, মানে এটা হচ্ছে খুব সুন্দর। আপনাদের মানে হয়তো বা আমি দেখাইও দিচ্ছি এতদিনে। তো এখন আসছি মুন্সিরহাট। অনেক সময় লাগতেছে, আপনারা বলবেন বাপরে বাপ যাইতে ভাই চাঁদপুরে এত সময় কেন লাগে। সেই 7:30টার দিকে বের হয়েছে, এখন বাজে 2টা 3টা, এখনও কেন পৌঁছাইতে পারিনি। এবং রিজনগুলি কন্টিনিউয়াসলি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, মানে শেয়ার করতেছি অ্যাকচুয়ালি। সো কেন এত বেশি সময় লাগতেছে, কারণগুলি কি। এখন চাঁদপুর তো এসেই পড়ছি, বাট চাঁদপুর আরেকটু দূর আছে, মানে লাইক মেইন যে মানে শহরটা আর কি, ওটা হচ্ছে হাতের ডানে। তো সামনে যে হচ্ছে ডানে মোড় নিব। ঢাকা টু চাঁদপুরের ভিডিও আর বড় করবো না, কারণ এতটুকুই হচ্ছে চাঁদপুরের ভিডিও। আর আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাকে মানে অলওয়েজ এজ এ ব্রাদার হিসাবে গাইড করবেন, এতে আমার অনেক উপকারী হবে আমি মনে করি। কারণ আমি যে একলাই হচ্ছে সব জানতে বলা জিনিসটা এরকম না। এখন ছিলাম চাঁদপুর। সো আজকের ভিডিওটা ঢাকা টু চাঁদপুর এতটুকুই। আশা করি আপনাদের আমার এই ভিডিওটা খুব ভালো লাগবে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করে পাশে থাকতে পারেন। সাবস্ক্রাইব করে থাকলে তো নিত্য নতুন ভিডিও দেখতেই পারবেন ইনশাআল্লাহ। সো প্রথম ভিডিও থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।